এই সব পিঠে একেবারে পিঠেরই মতন খেতে। দাঁড়িয়ে আছো কেন? নাও, নিয়ে যাও, সবাইকে দাও। নাও, এই নাও, এই নাও। ভোলাদা, এই নাও, এই নাও, যাও বাইরে গিয়ে সবাইকে দিয়ে দাও। ওই দেখো সর্বাণী, নিন, গিয়ে সবাইকে দিন, এই পিঠে খেতে বলুন। না না, আমি পারবো না। রামপ্রসাদ, রামপ্রসাদ, এরম করো না। দূর, আমি নিজেই যাচ্ছি। জয় মা। মিচকা, তোর কপালে কিন্তু দুঃখ আছে, এরকম করিস না। আরে তুই চুপ কর তো। মায়ের প্রসাদ বলে কথা। ও ভজাদা, আরো পিঠে নিয়ে এসো, এই কটাতে হবে না গো। আজ সবাইকে আমি এই পিঠেই খাওয়াবো, এই মাটির পিঠে, মায়ের প্রসাদ। এই নাও, হাত পা ধরো। আরে ধরো, এই না 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 না, এই যে শ্রীমন্ত মশাই। এই খান না, আমি নিজে খেয়েছি, খেলে এক অনন্য স্বাদ পাবেন, এইটুকু বলতে পারি। নিন, খান। রামপ্রসাদ, এই পিঠে মাটি দিয়ে তৈরি, এর স্বাদ কখনোই আসল পিঠের মতো হতে পারে না। এই মাটির পিঠে এটা খাওয়া যায়? আমি বলছি এই পিঠে মুখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বোঝাই যাচ্ছে যে ও আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। কি মুশকিল, এক কথা বলে। ও ভজাদা, আমি তোমাকে বললাম না যে বাকি পিঠেগুলো নিয়ে এসো? দাও দাও দাও, সবাইকে দাও। মা, মা গো, দেখো মা, কি যে হতে চলেছে কে জানে। রামপ্রসাদের জন্য কোনো বিপদ না হয় মা, রক্ষে করো। শোনো রামপ্রসাদ, এই পিঠে মুখে তুলবার পর যদি আসল পিঠের স্বাদ না পাই, তাহলে কিন্তু তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে, কঠিন শাস্তি। তাই বলছি, ভালোয় ভালোয় তোমার জেদ ছাড়ো। আমি তো বলছি রে বাবা, একবার এই পিঠেটা খেয়ে দেখুন, একেবারে পিঠেরই স্বাদ পাবে। আমি নিজে খেয়েছি, আমি বলছি সে কথা। বেশ, তাহলে ভালো। যদি এই পিঠের স্বাদ আসল পিঠের মতো না হয়, তাহলে কিন্তু আজই তোমাকে মহারাজের কাছে নিয়ে গিয়ে তোমার শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ডের ব্যবস্থা করব আমরা। ঠিক, একদম ঠিক, ঠিক, অবশ্যই। মাতৃসাধক হয়ে মায়ের নামে ভণ্ডামি আর করতে দেব না তোমাকে। এই তো, এবারে এই পিঠে খাবো আমরা, তারপর কি, এ তো মাটির পিঠে নয়, এ তো আসল পিঠে। কি করলো? কিন্তু অসম্ভব না, এ কি করে সম্ভব? আহা, কি অপূর্ব! এমন স্বাদের পিঠে আমি আগে কখনো খাইনি। তবে আমি বলেছিলাম না, মায়ের প্রসাদ কি কখনো বিস্বাদ হতে পারে? এই সর্বাণী, যাও যাও যাও, বাকি সমস্ত পিঠে নিয়ে এসো, যাও তোমাদেরকে দিয়ে দাও। এই দেখো, এই দেখো। আরে বাবা, আমায় ক্ষমা করে দাও রামপ্রসাদ। আমি ভেবেছিলাম তুমি আমাদের অপমান করার জন্য এমনটা করেছ। আজু গোসাই আর শ্রীমন্ত মশাই আমাদের সেটাই বোঝানোর চেষ্টা করে এসেছে এতক্ষণ।
তুমি তুমি আমাদের ক্ষমা করে দিও রামপ্রসাদ। ধন্য ধন্য তোমার মাতৃভক্তি, আর ধন্য ধন্য তোমার মকর সংক্রান্তির এই পিঠে। ও ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গেছে। তোমরা যে সকলে তৃপ্তি পেয়েছো এতেই আমার শান্তি। না বলো দেখি, জয় মা কালীর জয়। কালী কালী বাপা কালী। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কর পদ ধ্যান নাম অমৃত পান, কর পদ ধ্যান নাম অমৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধিবে যখন, চিনে ওই চরণ কেহ কারণা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। অনিত্য সংসার নাহি পারাবার, সকলে আমার ভেবে দেখো না। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কর পদ ধ্যান নাম অমৃত পান, কর পদ ধ্যান নাম অমৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কি ভজাদা, কেমন কাঠ এনেছি বলো? এই কাঠ হাত দিয়ে ছাড়িয়ে রেখে দেওয়া যায়, কাটারিও লাগে না। এই কাজের সময় কাজের কাছে মেলা ফ্যাচ করিস না। একটা কাজ কর, যা এক কোটি গঙ্গা জল নিয়ে আয়। ও বাবা, সে কোন সকালে আনা হয়ে গেছে। শোনো বজরি দাদা, তুমি ভাবার আগে না এই দুঃখী নামের কাজ করা হয়ে যায়, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভজরি দাদা বলছি কি, উনি কোথায়? রামপ্রসাদ হ্যাঁ, বাগানে গেছে মায়ের পুজোর জন্য বেলপাতা আনতে। কেন বুঠান, কোনো কাজ থাকলে আমাকে বলো, আমি করে দিচ্ছি। আসলে আজকে আমার একটু দেরি হয়ে গেছে, এক্ষুনি আমি পুকুর ঘাটে যাব। আপনারা তো পুজোর সমস্ত কাজকর্ম জানেন তাই না? যদি ওনার হাতে হাতে একটু জোগাড় করে দেন তাহলে ভালো হবে। ওই তো ফুল তো তোলাই আছে, শুধু মায়ের মালা গেঁথে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, আমরা তো আছি, হাতে হাতে সব করে নেবো। যাও তাহলে আসি। ভজাদা বলি কি, তাহলে তুমি কাঠগুলো কেটে নাও, আমি ওদিকে গিয়ে পুজোর জোগাড়টা করে নিই। এই দাঁড়া 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 দাঁড়া, এই শোন, এই আরে সব কাজ তুই একা করবি কি? হ্যাঁ আশ্চর্য, আমাকেও যেতে হবে, একা একা পারবে নাকি? আরে এই দুঃখী,
করে মাথাটা ঘুরে গেল কেন?